আচ্ছা, এটা 22-এর অঙ্ক। কি বলছে অঙ্কটাতে? একটা সরলরেখা যেটার কিনা সমীকরণ হচ্ছে 3x - 2y - 5 = 0, অপর একটা সরলরেখা x - 2y - 3 = 0। এই সরলরেখাটার সমীকরণ। তো এই সরলরেখাটার ওপর এই যে x - 2y - 3 এই যে সরলরেখাটা আছে এটা প্রতিফলিত হয়েছে, এটা নির্দিষ্ট বিন্দু বরাবর প্রতিফলিত হয়েছে। ঠিক আছে, এবার যেই বিন্দু বরাবর প্রতিফলিত হয়েছে সেই বিন্দুটা প্রথমে বের করতে হবে। অঙ্কটাতে সেটা বলেনি, ওটা বের করার জন্য লাগবে, কিন্তু অঙ্কটাতে বলেছে যে এই যে প্রতিফলিত সরলরেখা সেই সরলরেখাটার সমীকরণ বের করতে হবে। তো আগে আমাদেরকে এই সরলরেখা এবং এই যে সরলরেখাটা আছে, অর্থাৎ এটা 1 নম্বর সরলরেখা যদি ধরি এবং এটা 2 নম্বর সরলরেখা যদি ধরি, তাহলে 1 নম্বর সরলরেখা এবং 2 নম্বর সরলরেখার ছেদবিন্দু স্থানাঙ্কটা প্রথমে বের করতে হবে। তাহলে সেটাই করি। প্রথম সরলরেখাটা কি দেওয়া আছে? x - 2y - 3 = 0, আর 2 নম্বর সরলরেখা দেওয়া আছে 3x - 2y - 5 = 0। এটা 1 নম্বর সরলরেখা, এটা 2 নম্বর সরলরেখা। সলভ করলে 3x - 2y - 5 = 0, আর এটা x - 2y - 3 = 0। সো এটা কেটে গেল, এখান থেকে মাইনাস হবে, এটা প্লাস হবে, আর এটা প্লাস হবে, বাচ্চাদের মতো। যাই হোক, 3x থেকে 2x বেরোবে, আর এখান থেকে কত বেরোবে? -2 বেরোচ্ছে, = 0 আসছে। তো এখানে x এর মান কত আসছে? 1, আর y এর মান কত আসছে? y এর মান আসছে, এখানে যদি 1 বসিয়ে দিই, 2 -2, এদিকে নিয়ে গেলাম 2, তাহলে এটা বাই করে দিলে -1 আসছে। তাহলে প্রদত্ত বিন্দুটার স্থানাঙ্ক বের হচ্ছে 1 - 1। ঠিক আছে, তাহলে এটা হাতে থাকলো একটা। আর এবার আমাদেরকে কি করতে হবে? এবার আমাদেরকে সরলরেখা দুটোর নতি বের করতে হবে। প্রথম সরলরেখার নতি কি বের হচ্ছে? x - 2y - 3 = 0। তাহলে এই সরলরেখার ভাষা লিখতে হবে 1 নং সরলরেখার নতি। কিভাবে বের করব? 2y = x - 3, তাহলে y = 1/2 x - 3। অতএব নতি যেটা আছে m1 সেটা হবে হাফ। y কে সমান করে x এর যে সহগটা হয় সেটাই তো নতি হিসেবে থাকে, কারণ সরলরেখার সমীকরণ কি? y = mx + c। তাহলে এই সরলরেখার সমীকরণকে y = mx + c সরলরেখার সঙ্গে তুলনা করলে m এর মান পাওয়া যায় হাফ। 2 নম্বর সরলরেখার যে সমীকরণটা হবে, 2 নম্বর সরলরেখার নতি কি হবে? 2 নম্বর সরলরেখার নতিটা কি হবে? 3x - 2y - 5 = 0। সেক্ষেত্রে 2y = 3x - 5 এবং y = 3/2 x - 5/2। এটা বাই 2 হতো, সরি, এখানে একটা বাই 2 হতো। হ্যাঁ, সেক্ষেত্রে এইখানে m2 এর মান কত হচ্ছে? না, m2 এর মান হচ্ছে 3/2। ঠিক আছে, m1 আর m2। একটা জিনিস মনে হতে পারে যে প্রথম যে সরলরেখাটা আছে সেই সরলরেখাটা আর দ্বিতীয় যে, অর্থাৎ যে সরলরেখাটা প্রতিফলিত হয়ে বেরিয়েছে, প্রতিফলিত সরলরেখা এবং আপাতিত সরলরেখার নতিটা সমান হতে পারে, এটা মনে হতে পারে তোদের। যে আপাতিত সরলরেখা আর প্রতিফলিত সরলরেখা যেহেতু একই কোণ উৎপন্ন করছে, তাহলে তাদের নতিটা সমান হবে, অর্থাৎ মাইনাস হলে হতে পারে, মানে মড অফ এটার নতি m1 = মড অফ এটা। তো সেরকম তো হওয়ার কোনো ব্যাপার নাই, তার কারণ এটা তো x এর ওপর প্রতিফলিত হচ্ছে না, তাই না? x এর ওপর যদি প্রতিফলিত হতো, তাহলে সেক্ষেত্রে তাদের নতিটা সেম হওয়ার চান্স ছিল, যদি x এর ওপর প্রতিফলিত হতো, লাইক এরকম হবে। হ্যাঁ, তাহলে এইটা আর এইটা সমান হওয়ার একটা চান্স ছিল, কিন্তু এখানে তো x এর ওপর প্রতিফলিত হচ্ছে না, তার জন্য এইটা আর এটা সমান হবে না। ঠিক আছে, তাই এটা ভাবিস না যে এই যে নতিটা আছে এই নতিটার সাথে ওই প্রতিফলিত সরলরেখার নতিটা সমান হবে। ঠিক আছে, তো আমাদেরকে একটা কিছু ধরে নিতে হবে। ধরি প্রতিফলিত রশ্মির নতি = m ধরে নিলাম আমরা প্রতিফলিত রশ্মির নতিটা। এবার একটা ফর্মুলা আছে, কি ফর্মুলা? tan θ mod of m1 - m2 by 1 plus m1 m2। ঠিক আছে, একটা ফর্মুলা আছে, m1 tan θ m1 - m2
বাই মড অফ m1 প্লাস m2, সরি tan থিটা ইজ ইকুয়ালস টু m1 মাইনাস m2 বাই মড অফ 1 প্লাস m1 m2, এটা ফর্মুলা। তাহলে এটা সাহায্যে কি বের করা যায়, দুটো সরলরেখার মধ্যবর্তী কোণ বের করা যায়। তাহলে আমরা এই ক্ষেত্রে এই সরলরেখাটা এবং এই সরলরেখাটার মধ্যবর্তী কোণ এবং এই সরলরেখাটার মধ্যবর্তী কোণ বের করতে পারি, ঠিক আছে। তাহলে এই সরলরেখাটা এবং এই সরলরেখাটার মধ্যবর্তী কোণ কিভাবে পাবো, মড অফ এইটার নতি মাইনাস প্রথমে, তাহলে এটার নতি মাইনাস করলে হাফ মাইনাস কত হবে 3/2 এসছে, 3/2 বাই 1 প্লাস হাফ ইন্টু 3/2 ইজিক্যালস টু মড অফ m, অর্থাৎ এই নতিটা আর এই নতিটা, ঠিক আছে, এই দুটোর মধ্যবর্তী কোণ এবং এই দুটোর মধ্যবর্তী কোণ সমান, কারণ এরা আপতিত রশ্মি এবং প্রতিফলিত রশ্মি, ঠিক আছে, তাই সমান কোণ উৎপন্ন করবে। তাহলে মড অফ m মাইনাস 3/2 কার উপর লম্ব বলছি, কার উপর প্রতিফলিত হয়েছে, এইটার উপর প্রতিফলিত হয়েছে, তাহলে এই সরলরেখাটার উপর বের করবো নাকি এই সরলরেখাটার উপর, এটার উপর বের হবে না তো, এইটার উপর বের হবে, তাই না। এবং এখানে 1 প্লাস m ইন্টু 3/2, তাহলে এখানটায় ক্যালকুলেশন করলে উপরে আসছে -1 আর নিচে আসছে 4 প্লাস 7, 7/4 মড হবে মধ্যখানে, এদিকে হবে 2m মাইনাস 3/2 প্লাস 3m। এবার এটা যদি ক্যালকুলেশন করি, এখানে এটা মুছে দিলাম, এই জায়গাটা লিখেছি হয়তো হবে, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কি আসছে 2m মাইনাস 3/2 প্লাস 3m ইজ ইকুয়ালস টু, এটা ঘুরে গিয়ে মডটা উঠলে প্লাস মাইনাস হয়ে যাবে, তাহলে প্লাস মাইনাস অফ 4/7 কেন হলো, তার কারণ দুই দিকের মড উঠলে একদিকে প্লাস মাইনাস হয়ে যায়, এদিকে একটা প্লাস মাইনাস অ্যাড করে দিলাম, মড উঠেছে যেহেতু সেহেতু দিয়ে, এবার এটা আমরা একবার প্লাস নিয়ে ক্যালকুলেশন করবো, একবার মাইনাস নিয়ে ক্যালকুলেশন করবো, ঠিক আছে। তাহলে প্লাস নিয়ে যদি ক্যালকুলেশন করতে যাই তাহলে কি হবে, করি ক্যালকুলেশন, তাহলে 2m মাইনাস 3/2 প্লাস 3m ইজ ইকুয়ালস টু 4/7, প্লাস নিয়ে ক্যালকুলেশন করছি, তাহলে 7 দুগুণ 14m মাইনাস 21 ইজ ইকুয়ালস টু 2 4 দুগুণ 8 প্লাস 3 4 12m, তাহলে এদিক থেকে এদিকে গেলে মাইনাস হলো, তাহলে 12 থেকে 14 মানে 2m হচ্ছে এখানে, আর এদিকে হচ্ছে 8 29, তাহলে m ইজ ইকুয়ালস টু 29/2, এটা একটা এলো, কাজে লাগবে পরে, আরে থাক, আর একটা মাইনাস ধরে করবো এবার, তাহলে 2m মাইনাস 3/2 প্লাস 3m ইজ ইকুয়ালস টু মাইনাস 4/7, ক্যালকুলেশন করলে 7 দুগুণ 14m মাইনাস 3 4 12 ইজ ইকুয়ালস টু 4 দুগুণ 8 প্লাস -8 হবে এখানে, কারণ আগে একটা মাইনাস আছে, -8 মাইনাস 3 4 12, ঠিক আছে। এবার ক্যালকুলেশন যদি করি এখানটায়, কত দাঁড়াচ্ছে 14 আর 12 26 আর এদিকে হচ্ছে 8 আর 12তে হচ্ছে বিয়োগ করছি 12, সরি এই জায়গাটা ক্যালকুলেশন একটু ভুল হয়েছে, এই জায়গাটা ঠিক করে দিচ্ছি, 4 দুগুণ 8 আগে এটাই করি, 7 দুগুণ 14m মাইনাস 3 7 21 হতো, এটা ভুল করেছিলাম, 21 হতো, আর এইদিকে হচ্ছে -4 দিয়ে মাল্টিপ্লাই করলে হচ্ছে 4 দুগুণ 8 মাইনাস 8 মাইনাস 3 4 12m, ঠিক আছে। এবার এদিকে 26 হচ্ছে m ইজ ইকুয়ালস টু 8 আর এদিকে হচ্ছে 13, ঠিক আছে। তাহলে এখান থেকে m ইজ ইকুয়ালস টু কত পাচ্ছি 1/2, যেটা কিনা সম্ভব নয়, হতে পারে না, তার কারণ আগেই বললাম যে m এর মান আগের যেই সরলরেখাটা আছে সেটা সমান হতে পারে না, তাহলে m ইজ ইকুয়ালস টু হাফ এলো এখানে, তাহলে m ইজ ইকুয়ালস টু কত লাগবে আমাদেরকে 29 লাগবে, ঠিক আছে। তাহলে অতএব প্রতিফলিত সরলরেখার নতিটা কত পেলাম, প্রতিফলিত সরলরেখার
নতি ইজিক্যালস টু কত আসছে 29/2। অতএব প্রতিফলিত সরলরেখা সমীকরণ কি আসবে? নতিটা এলো 29/2, তাহলে y মাইনাস y1 মিন্স এখান থেকে এই বিন্দুটা y1 মিন্স প্লাস 1 ইজিক্যালস টু ওই যে বিন্দুটা পেয়েছিলাম p বিন্দু 1 মাইনাস 1, এটা দেখেই করছি। y মাইনাস y1 ইন্টু m মানে কত 29/2 ইন্টু x মাইনাস x1 মানে হচ্ছে 1, তাহলে y প্লাস 1 ইজিক্যালস টু এখানে 2টা গুণ করে দিই 2y প্লাস 2 ইজিক্যালস টু 29x মাইনাস 29, সো দ্যাট 29x মাইনাস 2y এদিকে নিয়ে যাচ্ছি, তাহলে 29 আর 2 হচ্ছে 31 সমান 0। এটাই হচ্ছে গিভেন সরলরেখার সমীকরণ।